দি গার্ডেন পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড এর 3 নাম্বার পার্ট। এর আগে দুটি পার্ট দেওয়া হয়েছে, যেখানে পেজ নাম্বার 29 পর্যন্ত লাইন বাই লাইন বাংলা মানে করে দেওয়া রয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে লিঙ্ক রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আজ 3 নাম্বার পার্টে পেজ নাম্বার 30 থেকে শুরু করব। তো এর আগে যেখানে আমরা শেষ করেছিলাম সেখানের ঘটনাটা একটু জেনে নেব, তাহলে এখানে কানেক্ট করতে সুবিধা হবে। তো আগের পার্ট যেখানে শেষ করেছিলাম, জোস পিয়ানোটা কেমন বাজে সেটা পরীক্ষা করার জন্য বা দেখার জন্য পিয়ানো বাজিয়ে একটা গান করছিল। এমন সময় সেডি এসে তাকে থামিয়ে দেয় এবং মিসেস স্যারিডনকে জিজ্ঞাসা করে যে স্যান্ডউইচের জন্য যে ফ্ল্যাগগুলো সেগুলো তার কাছে ছিল কিনা, এবং মিসেস স্যারিডনের মুখ দেখে ছেলেমেয়েরা বুঝে গিয়েছিল যে তার কাছে সেগুলো ছিল না বা তিনি আনেননি সেগুলো, এবং স্যাডিকে কুকের কাছে পাঠিয়ে দেয় এবং এটা বলতে বলে যে 10 মিনিটের মধ্যে তার কাছে সেইগুলো সে দিচ্ছে বা নিয়ে আসছে। তো এরপর থেকে আমরা আজ শুরু করব পেজ নাম্বার 30 থেকে। তো এটা বলার পরে সেডি চলে গেল, সেডি চলে গেল। নাও লরা সেড হার মাদার কুইকলি, কাম উইথ মি ইনটু দি স্মোকিং রুম। তো এখন তার মা অর্থাৎ লরার মা মিসেস স্যারিডন লরাকে বলছে, এই লরা তাড়াতাড়ি তুমি আমার সঙ্গে একটু স্মোকিং রুমে আসো তো। I have got the names somewhere on the back of an envelope. বলছে আই হ্যাভ গট দি নেমস, আমি নামগুলো রেখেছিলাম সামহেয়ার কোনো একটা জায়গাতে, অন দি ব্যাক অফ অ্যান এনভেলপ একটি খামের পেছনে, অর্থাৎ একটি খামের পেছনে নামগুলো রেখে আমি কোথাও একটা রেখে দিয়েছি। ইউ উইল হ্যাভ টু রাইট দেম আউট ফর মি, আমার জন্য সেগুলো তুমি একটু লিখে দেবে আসো, অর্থাৎ তুমি আমাকে এগুলো একটু লিখে দেবে আসো তো। মেগ গো আপস্টেয়ার্স দিস মিনিট অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং অফ ইয়োর হেড। তো আমরা গল্পের শুরুতেই দেখেছিলাম মেঘ সকালে চান করে মাথায় একটা গ্রিন টারবান সে বেঁধেছিল। তো এখন মিসেস স্যারিডন মেঘকে অর্ডার করছে, বলছে তুমি যাও উপরে যাও, আপস্টেয়ার্স বলতে উপরে যাও, দিস মিনিট এখনই, দিস মিনিট বলতে এই মুহূর্তে যাও, অ্যান্ড টেক দ্যাট ওয়েট থিং অফ ইয়োর হেড, এবং ওই ভিজা জিনিসটা অর্থাৎ ওই যে গ্রিন টারবান ওটা তুমি বের করো, অর্থাৎ ওটা তুমি খুলে দাও। জোস রান অ্যান্ড ফিনিশ ড্রেসিং দিস ইনস্ট্যান্ট, এবং জোসকে অর্ডার করছে, বলছে রান মানে এখানে ছোটা নয়, এখানে তাড়াতাড়ি করে যাও, অ্যান্ড ফিনিশ ড্রেসিং, এবং তোমার যে ড্রেস আপ তুমি সেটা করে নাও, অর্থাৎ ড্রেস পরে নাও, দিস ইনস্ট্যান্ট এখনই। ডু ইউ হেয়ার মি চিলড্রেন, অর শ্যাল আই হ্যাভ টু টেল ইউর ফাদার হোয়েন হি কামস হোম টু নাইট। বলছে ডু ইউ হেয়ার মি চিলড্রেন, বাচ্চারা তোমরা কি আমার কথা শুনতে পেলে, অর শ্যাল আই হ্যাভ টু টেল, নাকি আমাকে বলতে হবে ইয়োর ফাদার তোমার বাবাকে, হোয়েন হি কামস হোম টু নাইট আজ রাতে যখন বাড়িতে আসবে। বলছে তোমরা কি আমার কথা শুনতে পেলে, নাকি তোমাদের বাবা আজ যখন রাতে বাড়িতে আসবে তখন তাকে বলবো আমি, অর্থাৎ একরকম থ্রেট করছে, অর্থাৎ কথা না শুনলে তার বাবাকে বলে দেবে। এরপরে অ্যান্ড জোস প্যাসিফাই কুক ইফ ইউ ডু গো ইনটু দি কিচেন উইল ইউ। বলছে এবং জোস তুমি ওই কুক অর্থাৎ যে রান্না করছে তাকে শান্ত করতে পারবে, ইফ ইউ ডু গো ইনটু দি কিচেন, তুমি যদি কিচেনে যাও, উইল ইউ তুমি কি পারবে, অর্থাৎ কিচেনে যে কুক রান্না করছে তাকে শান্ত করতে বলছে। কেন না, বলছে আই অ্যাম টেরিফাইড অফ হার দিস মর্নিং। তো বলছে আই অ্যাম টেরিফাইড, আমি আতঙ্কিত বা উদ্বিগ্ন, অফ হার তাকে নিয়ে, অর্থাৎ কুককে নিয়ে সে উদ্বিগ্ন, দিস মর্নিং বা আজ আমি এই কুককে নিয়ে উদ্বিগ্ন বা আতঙ্কে রয়েছি। দি এনভেলপ ওয়াজ ফাউন্ড অ্যাট লাস্ট বিহাইন্ড দি ডাইনিং রুম ক্লক, দো হাউ ইট হ্যাড গট দেয়ার মিসেস স্যারিডন কুড নট ইমাজিন। তো বলছে দি এনভেলপ ওই যে খামটা, ওয়াজ ফাউন্ড খুঁজে পাওয়া গিয়েছিল, অ্যাট লাস্ট অবশেষে, বিহাইন্ড দি ডাইনিং রুম ক্লক ডাইনিং রুমে যে ক্লকটা ঘড়িটা রয়েছে তার পেছনে খুঁজে পাওয়া গিয়েছিল। দো যদিও, হাউ ইট হ্যাড গট দেয়ার সেটা সেখানে কিভাবে গেল, মিসেস স্যারিডন কুড নট ইমাজিন মিসেস স্যারিডন সেটা ভাবতেও পারেনি যে ওখানে কিভাবে চলে গেল। এরপরে ওয়ান অফ ইউ চিলড্রেন মাস্ট হ্যাভ স্টোলেন ইট আউট অফ মাই ব্যাগ বিকজ আই রিমেম্বার ভিভিডলি ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড।
তো বলছে ওয়ান অফ ইউ চিলড্রেন, বাচ্চারা তোমাদের মধ্যেই কেউ একজন মাস্ট হ্যাভ স্টোলেন ইট, এটিকে চুরি করেছো বা নিয়েছো বলা যেতে পারে, আউট অফ মাই ব্যাগ, আমার ব্যাগ থেকে নিয়েছো, বিকজ কারণ আই রিমেম্বার ভিভিডলি, আমার স্পষ্টভাবেই মনে রয়েছে, ক্রিম চিজ অ্যান্ড লেমন কার্ড, এগুলোর কথা আমার মনে রয়েছে। হ্যাভ ইউ ডান দ্যাট, তুমি কি এটা করেছো? ইয়েস, হ্যাঁ। এগ অ্যান্ড মিসেস স্যারিডন হেল্ড দি এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার। তো এগ অর্থাৎ ডিম, অ্যান্ড এবং মিসেস স্যারিডন হেল্ড দি এনভেলপ অ্যাওয়ে ফ্রম হার, এরপরে এই এগের পরে কি লেখা আছে মিসেস স্যারিডন ঠিক করে বুঝতে পারছে না, তাই জন্য তার এই যে লেখাটা বা খামটা সেটা তার থেকে একটু দূরে সরিয়ে দিল। ইট লুকস লাইক মাইস, বলছে এটা মাইস, ইঁদুরের মতো লাগছে। ইট ক্যান নট বি মাইস ক্যান্ট ইট, বলছে এটা মাইস, ইঁদুর হতে পারে না, ক্যান নট ইট, তাই না? অলিভ পেট সেড লরা লুকিং আউট অফ হার শোল্ডার। তো বলছে এই যে লরা, সে হচ্ছে এই মিসেস স্যারিডনের কাঁধের ওপর দিয়ে এই খামটাতে দেখলো এবং বলল যে অলিভ, অর্থাৎ ওটা মাইস লেখা নেই, অলিভ রয়েছে। ইয়েস অফকোর্স অলিভ, হ্যাঁ নিশ্চয়ই অলিভ। হোয়াট এ হরিবল কম্বিনেশান ইট সাউন্ডস, বলছে কি অদ্ভুত শোনাচ্ছে, কি অদ্ভুত সমন্বয়, এই যে কম্বিনেশান মানে সমন্বয়, হরিবল মানে অদ্ভুত বা ভয়ঙ্কর, এখানে অদ্ভুত। তো বলছে কি অদ্ভুত এই সমন্বয় যেটা হচ্ছে শোনাচ্ছে। এগ অ্যান্ড অলিভ দে ওয়ার ফিনিশড অ্যাট লাস্ট, তারা অবশেষে সেটা শেষ করলো। অ্যান্ড লরা টুক দেম অফ টু দি কিচেন, এবং লরা সেগুলিকে কিচেনে নিয়ে গেল। সি ফাউন্ড জোস দে আর প্যাসিফাইং দি কুক, তো সেখানে দেখলো কি না, লরা গিয়ে দেখলো জোস যে কুক অর্থাৎ যে রান্না করছে তাকে হচ্ছে শান্ত করছে, প্যাসিফাই মানে শান্ত করা, তো কুককে সে শান্ত করছে। হু ডিড নট লুক অ্যাট অল টেরিফাইং, যাকে দেখে মোটেও ভয়ঙ্কর বা উদ্বিগ্ন বলে মনে হচ্ছিল না। অর্থাৎ এর আগে মিসেস স্যারিডন যে বলেছিল এই কুককে দেখে আজ ভয়ঙ্কর লাগছে বা আতঙ্কিত মনে হচ্ছে বা উদ্বিগ্ন লাগছে, সেটা কিন্তু লরার কাছে মনে হচ্ছে না সে যখন কুককে দেখলো। এরপর আই হ্যাভ নেভার সিন সাচ এক্সকুইজিট স্যান্ডউইচেস সেড জোসেস র্যাপচারাস ভয়েস। আই হ্যাভ নেভার সিন, আমি কখনো দেখিনি, সাচ এক্সকুইজিট স্যান্ডউইচেস, এরকম সুন্দর স্যান্ডউইচগুলি আমি কখনো দেখিনি। সেড জোসেস রেপচারাস ভয়েস মানে আনন্দপূর্ণ গলার স্বরে বলল। হাউ মেনি কাইন্ডস ডিড ইউ সে দেয়ার ওয়ার কুক? 15। তো বলছে কতগুলো যেন আছে বললেন কুক এখানে, অর্থাৎ কতগুলো স্যান্ডউইচ এখানে রয়েছে বললেন? 15, 15টা। 15 মিস জোস, তো এই কুক ঘুরে বলছে যে হ্যাঁ 15টা রয়েছে মিস জোস। ওয়েল কুক আই কনগ্র্যাচুলেট ইউ, বাহ কুক আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। কুক সুইপড আপ ক্রাস্টস উইথ দি লং স্যান্ডউইচ নাইফ অ্যান্ড স্মাইলড বোর্ডলি। কুক সুইপড আপ, তো সুইপ মানে হচ্ছে একত্রিত করা বা ঝাঁটানো, কিন্তু এখানে হচ্ছে মসৃণ করা। কুক মসৃণ করছিল। ক্রাস্ট মানে হচ্ছে ওই পাউরুটির ওপরে যে অসমতল যে জায়গাগুলো ছিল সেগুলোকে মসৃণ করছিল। উইথ দি লং স্যান্ডউইচ নাইফ, লম্বা স্যান্ডউইচের যে হচ্ছে নাইফ বা ছুরি সেটা দিয়ে মসৃণ করছিল। অ্যান্ড স্মাইলড ব্রডলি, এবং চওড়া একটা হাসি দিল। অর্থাৎ এই যে তাকে কনগ্র্যাচুলেট করলো, অভিনন্দন জানালো, তার জন্য হচ্ছে সে খুশি হলো এবং একটা চওড়া রকম হাসি দিল। গডবার্স হ্যাজ কাম অ্যানাউন্সড স্যাডি ইস্যুইং আউট অফ দি প্যান্ট্রি। তো প্যান্ট্রি মানে হচ্ছে ভাঁড়ার ঘর থেকে এই স্যাডি অ্যানাউন্স করলো, অর্থাৎ বলল যে গডবার থেকে চলে এসেছে, অর্থাৎ গডবার থেকে কেউ একজন চলে এসেছে। সি হ্যাড সিন দি ম্যান পাসিং দি উইন্ডো, সে ভাড়ার ঘরের যে জানলা সেখান থেকে দেখেছিল যে জানলা দিয়ে বা জানলার ধার দিয়ে ওই লোকটি পাস করছিল। দ্যাট মিন্ট দি ক্রিম পাফস হ্যাড কাম, বলছে তার মানে ক্রিম পাফ চলে এসেছে। ক্রিম পাফ হচ্ছে একরকম খাবার বা কেক বলা যেতে পারে, কেকের ওপরে হচ্ছে পেস্ট্রি দেওয়া এরকম ধরনের কেক। তো বলছে এর মানে ওই যে লোকটি গডবার্স থেকে এসেছে সে, তার মানে হচ্ছে কি যে ওই ক্রিম পাফগুলো চলে এসেছিল।
গড বার্ডস ওয়ার ফেমাস ফর দেয়ার ক্রিম পাফস। আর এই যে গড বার্ডস এরা হচ্ছে বিখ্যাত তাদের এই ক্রিম পাফগুলোর জন্য। নোবডি এভার থট অফ মেকিং দেম অ্যাট হোম। বাড়িতে কেউ এটা তৈরি করার কথা ভাবতেই পারে না। অর্থাৎ এই গড বার্স তারা এই ক্রিম পাফগুলো এতটা সুন্দর বানায় যে এইগুলো বাড়িতে বানানোর কথা কেউ ভাবতেই পারে না। এরপরে ব্রিং দেম ইন অ্যান্ড পুট দেম অন দ্য টেবিল মাই গার্ল অর্ডার্ড কুক। তো কুক এবারে অর্ডার করছে, আদেশ দিচ্ছে, বলছে বাবু এগুলো নিয়ে এসে এখানে টেবিলের ওপরে রাখো। তো তাহলে ব্রিং দেম ইন, তাকে সেগুলোকে ভেতরে নিয়ে এসো, অ্যান্ড পুট দেম অন দি টেবিল, এবং এগুলোকে টেবিলে রাখো। স্যাডি ব্রট দেম ইন অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু দি ডোর। স্যাডি সেগুলোকে ভেতরে নিয়ে এলো এবং সে আবার দরজার কাছে চলে গেল। অফকোর্স লরা অ্যান্ড জোস ওয়ার ফার টু গ্রোন আপ টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস। তো বলছে অফকোর্স নিশ্চিতভাবে লরা অ্যান্ড জোস, লরা এবং জোস ওয়ার ফার টু গ্রোন আপ, তারা যথেষ্ট বড় হয়ে গিয়েছিল, টু রিয়েলি কেয়ার অ্যাবাউট সাচ থিংস। তো এইগুলো বা এই জিনিসগুলো নিয়ে মাতামাতি করার তাদের বয়সটা আর নেই, বা তারা মাতামাতিটা করে না। অর্থাৎ এইগুলো যে চলে এসছে এটাকে নিয়ে তারা আর মাতামাতি করলো না, অর্থাৎ তারা যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে। এরপরে অল দি সেম দে কুড নট হেল্প এগ্রিং দ্যাট দি পাপস লুকড ভেরি অ্যাট্রাকটিভ। তবে তারা এটা না স্বীকার করে পারলো না, অর্থাৎ তাদেরকে স্বীকার করতেই হলো দ্যাট দি পাপস লুকড ভেরি অ্যাট্রাকটিভ, যে এই যে পাফগুলো অর্থাৎ ক্রিম পাফগুলো এগুলোকে খুব আকর্ষণীয় লাগছিল, অর্থাৎ ক্রিম পাফগুলো দেখতে দারুণ ছিল এক কথায়। ভেরি অর্থাৎ খুব দারুণ ছিল। কুক বিগেন অ্যারেঞ্জিং দেম, কুক সেগুলোকে সাজাতে আরম্ভ করলো। শেকিং অফ দি এক্সট্রা আইসিং সুগার, আইসিং সুগার বলতে চিনির যে গুঁড়োগুলো, অর্থাৎ এই যে সুগারগুলো বা চিনির গুঁড়াগুলো যেগুলো সরাচ্ছিল এটা হচ্ছে যাতে করে ওগুলো দেখতে খুব সুন্দর লাগে, এই জন্য সে চিনির যে এক্সট্রা গুঁড়োগুলো সেগুলো সরিয়ে দিয়ে সেগুলোকে সাজাতে আরম্ভ করলো। এরপর 31 পেজ, ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ানস পার্টি সেড লরা। তো এখানে দেখো এই যে ক্যারি ওয়ান ব্যাক, এটা কিন্তু একটা বাগধারা বা ইডিয়ম, যেটার মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া। তো বলছে ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ানস পার্টিস। তো বলছে এই যে জিনিসগুলো অর্থাৎ এই ক্রিম পাফগুলো এগুলো আগের যে পার্টিগুলো সেই পার্টিগুলোর কথা মনে করিয়ে দেয় না, সেড লরা, লরা বলেছিল। তবে বলে রাখি এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু অনেক জায়গায় অনেক রকম মানে রয়েছে। তো এটাকে যদি ভেঙে বলা যায় কিন্তু এর কিন্তু মানে অন্যরকম হয়ে যাবে। তখন মানেটা হয়ে যাবে যে এই যে ক্রিম পাফগুলো এগুলো মানুষদেরকে এই পার্টিতে ফিরিয়ে আনতে পারে, তাই না, এরকম মানেটা হয়ে যাবে। তো কিন্তু এখানে ক্যারি ওয়ান ব্যাক এটা হচ্ছে একটা বাগধারা, যেটা বললাম একটা ইডিয়ম, যার মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে না, ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ান পার্টিস। তো এই যে ক্রিম পাফগুলো, দে বলতে এখানে ক্রিম পাফগুলো, এগুলো আগের যে পার্টিগুলো সেগুলোর কথা মনে করিয়ে দেয় না, সেড লরা, লরা বলেছিল। আই সাপোজ দে ডু, সেড প্র্যাকটিক্যাল জোস, হু নেভার লাইকড টু বি ক্যারিড ব্যাক। তো এখানেও কিন্তু লাইনটা একটু ওপরের লাইনটার পরিপ্রেক্ষিতে দুরকম মানে দাঁড়ায়। তো বলছে আই সাপোজ দে ডু, আমার মনে হয় এগুলো পারে, হবে হয়তো, আগের কথাগুলো হয়তো মনে করিয়ে দিতে পারে, অর্থাৎ আগের যে পার্টিগুলো সেগুলোর কথা হয়তো মনে করিয়ে দিতে পারে। সেড প্র্যাকটিক্যাল জোস, বাস্তববাদী জোস বলেছিল। হু নেভার লাইকড টু বি ক্যারিড ব্যাক, যে ওই স্মৃতিচারণ করতে পারে না বা স্মৃতিচারণ কখনোই করে না বা আগের কথা সে কখনোই মনে করে না। এই যে যে ক্রিম পাফগুলো দেখলো এবং তার আগে যে পার্টিগুলো সেগুলোর কথা মনে পড়ে যাবে, এরকম ব্যক্তিত্ব কিন্তু জোসের নয়। তাই জন্য বলছে প্র্যাকটিক্যাল অর্থাৎ বাস্তববাদী, অর্থাৎ বাস্তববাদী জোস বলল হবে হয়তো। দে লুক বিউটিফুলি লাইট অ্যান্ড ফেদারলি আই মাস্ট সে। তো বলছে দে লুক, সেগুলিকে দেখাচ্ছে বা দেখায়, এ বিউটিফুলি লাইট, সুন্দর হালকা দেখায়, অ্যান্ড ফেদারলি এবং হচ্ছে পালকের মতো হচ্ছে কোমল
যেগুলোকে দেখে মনে হচ্ছে, অর্থাৎ ক্রিম পাফগুলোকে দেখে মনে হচ্ছে সেগুলো খুব হালকা এবং সেগুলো পালকের মতো কোমল বা নরম, এরকম দেখে মনে হচ্ছে। আই মাস্ট সে, আমি অবশ্যই বলবো। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, সেড কুক ইন হার কমফোর্টেবল ভয়েস। কমফোর্টেবল বলতে এখানে আরামদায়ক নয়, এখানে হচ্ছে আদরের সঙ্গে বলা, আদরের সুরে বলা যে তোমরা একটা করে নাও। মাই ডিয়ার্স বলছে বাবু তোমরা একটা করে নাও। ইয়ার মাদার ওন্ট নো। তো এই যে দেখো ওয়াই ই আর, এটা হচ্ছে কিন্তু ল্যাটিন ওয়ার্ড যার মানেটা হচ্ছে ইউর। বিভিন্ন কবিতাতে তোমরা পরে পড়বে বা বিভিন্ন জায়গায় তোমরা পড়বে এই ইয়ার মানে হচ্ছে ইয়োর। ইয়োর মা, এখানে মাদার, ইয়োর মা ওন্ট নো, তোমাদের মা জানবে না, অর্থাৎ তাকে জানাবো না, তোমরা নাও না একটা করে, কি আছে। ও ইম্পসিবল, ও অসম্ভব। ফ্যান্সি ক্রিম পাপস সো সুন আফটার ব্রেকফাস্ট। বলছে এই ফ্যান্সি ক্রিম পাপস ব্রেকফাস্টের পরেই বা ব্রেকফাস্টের পরপরই এরকম ক্রিম পাপ। দি ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার। তো এই ধরনের যে চিন্তাভাবনা, এটা ভাবলেও একজনকে স্তব্ধ করে দেবে, অর্থাৎ ব্রেকফাস্টের পরেই এরকম ক্রিম পাপ খাওয়া যায় না। বলছে এটা যদি কেউ ভাবলেই সেটা হচ্ছে স্তব্ধ হয়ে যাবে সে। অল দি সেম, বলতে না বলতেই 2 মিনিটস ল্যাটার, 2 মিনিট পরেই জোস অ্যান্ড লরা ওয়ার লিকিং দেয়ার ফিঙ্গার্স, তাদের আঙুলগুলো চাটছিল। উইথ দ্যাট অ্যাবজর্বড ইনওয়ার্ড লুক দ্যাট অনলি কামস ফ্রম হুইপড ক্রিম। 2 মিনিট পরেই তাদেরকে দেখা গেল যে ক্রিমের স্বাদে মগ্ন হয়ে তারা আঙুলগুলো চাটছে এবং খুব তৃপ্তির সঙ্গে তারা ওই হাতে যে ক্রিমগুলো লেগেছিল সেগুলোকে চাটছে বা চেটে চেটে খাচ্ছে। লেটস গো ইনটু দি গার্ডেন আউট বাই দি ব্যাক ওয়ে, সাজেস্টেড লরা। তো লরা পরামর্শ দিল, বলছে লেটস গো, চলো যাই, ইনটু দি গার্ডেন, বাগানে যাই চলো, আউট বাই দি ব্যাক ওয়ে, ওই পেছনের দরজা দিয়ে যাই চলো, পেছনের দরজার যে রাস্তাটা ওইখান দিয়ে যাই চলো। আই ওয়ান্ট টু সি হাউ দি মেন আর গেটিং অন উইথ দি মার্কি। তো বলছে আই ওয়ান্ট টু সি, আমি দেখতে চাই, হাউ দি মেন, ওই লোকগুলো, আর গেটিং অন উইথ দি মার্কি, মার্কিটা কিভাবে তারা তৈরি করছে বা মার্কিটা কিভাবে খাটাচ্ছে আমি দেখতে চাই। দে আর সাচ অ্যাওফুলি নাইস মেন, তারা খুব সুন্দর মানুষ। এর আগেই আমরা দেখেছিলাম যে মার্কি খাটাতে যারা আসছিল তাদেরকে লরা খুব পছন্দ করেছিল, লরার খুব ভালো লেগে গিয়েছিল, তো সেই জন্য বলছে এখানে, বলছে তারা খুব ভালো মানুষ। বাট দি ব্যাক ডোর ওয়াজ ব্লকড বাই কুক, স্যাডি, গডবার্সম্যান অ্যান্ড হান্স। বলছে বাট কিন্তু দি ব্যাক ডোর, পেছন দিকের যে দরজাটা, ওয়াজ ব্লকড, সেটা ঘেরা হয়েছিল বা ব্লক করে রেখেছিল, একে না বাই কুক, যে রাঁধুনি সে, স্যাডি, গডবার্সম্যান অর্থাৎ গডবার থেকে যে লোকটা এসেছিল সেই লোকটা, এবং হান্স, তারা হচ্ছে ওই দরজার কাছে দাঁড়িয়েছিল এবং দরজাটা ব্লক হয়েছিল। সামথিং হ্যাড হ্যাপেন্ড, কিছু একটা ঘটে গিয়েছিল। তো কি ঘটে গিয়েছিল, এরপরেই দেখা যাচ্ছে কি শব্দ একটা, টুক টুক টুক, ক্লাকড কুক লাইক অ্যান অ্যাজিটেটেড হেন। কুক বা রাঁধুনি তার মুখে একটা উত্তেজিত হয়ে শব্দ করলো বা বিচলিত হয়ে শব্দ করলো। তো শব্দটা কেমন, যেই শব্দটা হয় মানুষ খুব খারাপ খবর শুনলে যে শব্দটা করে মুখে, যেরকমটা এরকম একটা শব্দ সে করলো। স্যাডি হ্যাড হার হ্যান্ড ক্ল্যাপড টু হার চিক অ্যাজ দো সি হ্যাড টুথ অ্যাচ। তো বলছে স্যাডি হ্যাড হার হ্যান্ড, স্যাডি তার হাত রাখলো, ক্ল্যাপড টু হার চিক, তার গালে যেন হাততালি বাজানোর মতো করে একটা হাত রাখলো, অ্যাজ দো, যেন মনে হচ্ছিল, সি হ্যাড টুথ অ্যাচ, তার হচ্ছে দাঁতে ব্যথা রয়েছে। অর্থাৎ দাঁতে ব্যথা হলে যেরকম মানুষ এক হাত ধরে চেপে বসে থাকে গালে, ঠিক সেরকমভাবে স্যাডি তার গালে হাতটা রাখলো। হান্সেস ফেস ওয়াজ শ্রিউড আপ ইন দি এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড। তো বলছে হান্সেস ফেস, হান্সের মুখটা, ওয়াজ শ্রিউড মানে হচ্ছে কুঁচিয়ে গেল বা ভাঁজ পড়ে গেল, ইন দি এফোর্ট টু আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টায়, মানে কিছু একটা কথা হচ্ছে হান্স বুঝতে পারছে না, তো হান্সের বোঝার চেষ্টায় তার মুখটা যেন কুঁচকে গেল বা ভাঁজ পড়ে গেল। অনলি গডবার্স ম্যান সিমড টু বি এনজয়িং হিমসেলফ, ইট ওয়াজ হিজ স্টোরি।
বলছে কেবলমাত্র গডবারের যে লোকটা সিমড টু বি এনজয়িং হিমসেলফ, যেন সে নিজে উপভোগ করছে বলে মনে হচ্ছিল। ইট ওয়াজ হিজ স্টোরি, এটা তার গল্প। মানে সে গল্পটা যে বলছিল বা কথাগুলো যে বলছিল এটা বলে সে যেন মজা পাচ্ছিল, এরকম মনে হচ্ছিল ওই গডবারের লোকটাকে দেখে। অর্থাৎ গডবারের লোকটা কথাটা বলতে বলতে সে যেন মজা পাচ্ছিল। হোয়াটস দি ম্যাটার, হোয়াট হ্যাপেন, বলছে হোয়াটস দি ম্যাটার, ব্যাপারটা কি, হোয়াটস হ্যাপেন, কি হয়েছে। দেয়ারস বিন এ হরেবল অ্যাক্সিডেন্ট সেড কুক, কুক অর্থাৎ রান্নি বলল একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এ ম্যান কিল্ড, একজন মানুষ মারা গিয়েছে। এ ম্যান কিল্ড, হোয়ার, হাউ, হোয়েন, তো বলছে একজন মানুষ মারা গেছে, কোথায়, কিভাবে, কখন, তো হচ্ছে অবাক হয়ে জিজ্ঞাসা করছে। But Godbar's man wasn't going to have his story snatched from under his nose. বাট কিন্তু গডবার্স ম্যান, গডবার থেকে যে লোকটা আসছিল সেই গডবারের লোকটা ওয়াজন্ট গোয়িং টু হ্যাভ হিজ স্টোরি স্ন্যাচড ফ্রম আন্ডার হিজ নোজ, সে যে গল্পটা বলছিল সেই গল্পটা যেন তার কাছ থেকে অন্য কেউ নিয়ে বলে দিক অন্য কাউকে, সেটা সে চাচ্ছিল না। তো এই জন্য সে কি করলো না, বলছে নো দোজ লিটল কটেজেস জাস্ট বিলো হেয়ার মিস, বলছে মিস এই যে ঠিক নিচে যে কটেজগুলো কুটিরগুলো রয়েছে এগুলো আপনি জানেন, নো দেম, জানেন ওইগুলো, অফকোর্স সি নিউ দেম, নিশ্চয়ই সে জানে। ওয়েল দেয়ার্স এ ইয়ং চ্যাপ লিভিং দেয়ার, নেম অফ স্কট এ কার্টার, ওখানে একটি কম বয়সী লোক রয়েছে, চ্যাপ মানে হচ্ছে যুবক বা লোক বলা যেতে পারে, লিভিং দেয়ার সেখানে বাস করে, নেম অফ স্কট, স্কট নামের অর্থাৎ স্কট নামের একটি যুবক ওখানে বাস করে, এ কার্টার যে একজন হচ্ছে ঘোড়ার গাড়ির চালক বা গাড়োয়ান, এ কার্টার মানে হচ্ছে ঘোড়ার গাড়ির চালক, যে ঘোড়ার গাড়ি চালায়। হিজ হর্সেস সাইড অ্যাট এ ট্র্যাকশন ইঞ্জিন কর্নার অফ Hawk Street this morning and he was thrown out on the back of his head, killed. বলছে হিজ হর্স সাইড, তার ঘোড়াটি ভয় পেয়ে একধারে সরে গিয়েছিল, সাইড মানে হচ্ছে ভয় পেয়ে একধারে সরে যাওয়া, অ্যাট এ ট্রাকশন ইঞ্জিন, ট্রাকশন ইঞ্জিনের শব্দ শুনে সে ভয় পেয়ে একধারে সরে গিয়েছিল। কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং, হক স্ট্রিটের ওই কর্নারটাতে অর্থাৎ মোড় বলা যেতে পারে, যেখানে সাধারণত দেখবে অ্যাক্সিডেন্টগুলো হয়ে থাকে কর্নারে, যে এক কোণ থেকে অন্য কোণ দেখা যাচ্ছে না এবং সেখানেই বেশিরভাগ অ্যাক্সিডেন্টটা হয়ে থাকে। তো এরকমই একটা কোণে বা মোড়ে, সেখানে হক স্ট্রিটের মোড়ে সেখানে হচ্ছে সকালবেলায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল। অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দি ব্যাক অফ হিজ হেড, এবং সে ওই ঘোড়ার যে গাড়ি যেখানে সে চড়েছিল সেখান থেকে সে পড়ে যায়, চিৎমাত খেয়ে পড়ে যায় এবং তার মাথাতে আঘাত লাগে, কিল্ড এবং মারা যায়। ডেড, মারা গেল। লোরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান, লোরা একদৃষ্টে তাকিয়েছিল ওই গডবারের লোকটির দিকে, অর্থাৎ লোরা প্রচণ্ড অবাক হয়ে গেছে যে মারা গেল লোকটা। Died when they picked him up, said Godbar's man with রিলস, রিলস মানে উৎসাহ, অর্থাৎ গডবারের ম্যান এতটাই মানে অসভ্য টাইপের লোক, লোকটা মারা গেছে সে খুব উৎসাহের সঙ্গে বলছে, যখন তাকে তুলে আনা হলো সে তখন মারা গেছে, তাই জন্য বলছে ডিড, মারা গিয়েছিল, হোয়েন দে পিকড হিম আপ, যখন তাকে তারা তুলে এনেছিল বা তুলেছিল, সেড গডবার্স ম্যান উইথ রিলিস, অর্থাৎ উৎসাহের সঙ্গে বলল গডবারের লোকটা। দে ওয়ার টেকিং দি বডি হোম অ্যাজ আই কাম আপ হেয়ার, বলছে দে ওয়ার টেকিং দি বডি, তারা বডিটাকে নিয়ে এসেছিল, দেহটাকে নিয়ে আসছিল, হোম বাড়িতে, অ্যাজ আই কাম আপ হেয়ার যখন আমি এখানে আসছিলাম। অ্যান্ড হি সেড টু দি কুক হি হ্যাজ লেফট এ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স, অ্যান্ড এবং হি সেড টু দি কুক, সে রাঁধুনিকে বলেছিল, হি হ্যাজ লেফট এ ওয়াইফ, সে একটি স্ত্রীকে ছেড়ে গেল, অ্যান্ড 5 লিটল ওয়ান্স, এবং 5 জন ছেলে মেয়েকে ছেড়ে গেল। অর্থাৎ ওই যে লোকটি স্কট বলে যে লোকটি, যে ঘোড়ার গাড়ির চালক যে মারা গেল, তার একটি স্ত্রী রয়েছে এবং 5 জন সন্তান সন্ততি রয়েছে। জোস কাম হিয়ার, জোস এখানে এসো। লরা কট হোল্ড অফ হার সিস্টার্স স্লিভ অ্যান্ড ড্র্যাগড হার থ্রু দি কিচেন টু দি আদার সাইড অফ দি গ্রিন বেজ ডোর। তো লরা কট হোল্ড,
লরা ধরেছিল অফ হার সিস্টার্স স্লিভ, তার বোনের যে স্লিভ বলতে জামার হাতা, সেই জামার হাতা ধরেছিল। অ্যান্ড ড্র্যাগড হার, এবং তাকে টেনে নিয়ে যাচ্ছিল বা টেনে নিয়ে গিয়েছিল থ্রু দি কিচেনের মধ্য দিয়ে, টু দি আদার সাইড, অন্য দিকটাতে, অফ দি গ্রিন বেজ ডোর, যে সবুজ রঙের যে বেজ ডোর রয়েছে সেইটা দিয়ে টেনে নিয়ে গেল। দেয়ার সি পজড, সেখানে সে থামলো, অ্যান্ড লিন্ড এগেনস্ট ইট, এবং এটির বিরুদ্ধে সে ঝুঁকে পড়লো বা এটিতে হেলান দিয়ে সে দাঁড়ালো। জোস, সি সেড হরিফাইড, হাউ এভার উই আর গোয়িং টু স্টপ এভরিথিং। তো বলছে জোস, সি সেড, সে বললো, হরিফাইড অর্থাৎ আতঙ্কিত হয়ে বলল, হাউ এভার, যাই হোক, উই আর গোয়িং টু স্টপ এভরিথিং, আমরা সমস্ত কিছু বন্ধ করতে যাচ্ছি তো। জিজ্ঞাসা করছে সমস্ত কিছু বলতে এই যে পার্টি, এত সব যে আয়োজন করা হয়েছে, বলছে আমরা পার্টিটা বন্ধ করতে যাচ্ছি তো। স্টপ এভরিথিং লরা, সমস্ত কিছু বন্ধ করে দেবো লরা। ক্রাইড জোস ইন অ্যাস্টোনিশমেন্ট, অর্থাৎ হতবাক হয়ে জোস বলল, বন্ধ করে দেবো আমরা? হোয়াট ডু ইউ মিন, কি বলতে চাও? স্টপ দি গার্ডেন পার্টি, অফকোর্স, নিশ্চিতভাবে এই পার্টিটাকে বন্ধ করতে হবে। অর্থাৎ তাদের বাড়ির পাশেই একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, তো সেক্ষেত্রে তাদের বাড়িতে, পাশের বাড়িতেই পার্টি হবে, অনুষ্ঠান হবে, এটা তো সম্ভব নয়। তো এটা লরার মনে হয়েছে, তাই জন্য বলছে নিশ্চয়ই পার্টিটা বন্ধ করে দেব। হোয়াই ডিড জোস প্রিটেন্ড, জোস এরকম না বোঝার ভান করছে কেন? এই যে প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, অর্থাৎ লরা ভাবছে যে জোসও হয়তো বুঝতে পেরেছে যে এখন তাদের এই মুহূর্তে পার্টি করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে বলছে জোস কেন ভান করছে, অর্থাৎ না বোঝার ভান করছে কেন? এরপর বাট জোস ওয়াজ স্টিল মোর আমেজড, কিন্তু জোসকে আরও হতবাক মনে হচ্ছিল। আমেজড হতবাক বা অবাক, তো হতবাক মনে হচ্ছিল জোসকে। স্টপ দি গার্ডেন পার্টি বন্ধ করব? মাই ডিয়ার লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড, বলছে মাই ডিয়ার লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড। অ্যাবসার্ড মানে হচ্ছে অদ্ভুত, যেটাকে ইললজিক্যাল বলা হয় বা অযৌক্তিক, এরকম অযৌক্তিক হয়েও না। অফকোর্স উই ক্যান নট ডু এনিথিং অফ দি কাইন্ড, নিশ্চয়ই আমরা এরকম কিছু করতে পারি না। তাহলে অফকোর্স নিশ্চিতভাবে, উই ক্যান নট ডু আমরা করতে পারি না, এনিথিং কোনো কিছু, অফ দি কাইন্ড এরকম ধরনের, অর্থাৎ পার্টিটা বন্ধ করে দেব এরকম ধরনের কোনো কিছু আমরা করতে পারি না। নোবডি এক্সপেক্টস আস টু, আমাদের কাছ থেকে এরকমটা কেউ প্রত্যাশাও করে না। ডোন্ট বি সো এক্সট্রাভ্যাগেন্ট মানে বেহিসাবি বা অসংযত, অর্থাৎ যেটা করা উচিত তার থেকে বেশি কিছু করা, সেটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট বলা হয়। তো বলছে এরকম বেহিসাবি বা অসংযত কাজ করো না বা অসংযত হয়েও না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে এই মিস্টার স্কট, যে গরিব মানুষটি যে মারা গেছে, সেই মারা যাওয়ার কথা শুনে লরা পার্টিটাকে বন্ধ করতে যাচ্ছে, কিন্তু জোস তাতে সহমত নয়। সে বলছে ওই গরিব মানুষ মারা গেছে, আমরা কেন তাতে পার্টি বন্ধ করব? অর্থাৎ লরা এবং এই যে জোস, এদের দুজনের যে মতের একটা বিরাট পার্থক্য, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ তাদের চিন্তাভাবনা, তাদের যে ধ্যান ধারণা, সেটা কিন্তু টোটালি আলাদা। এরপরে বাট উই ক্যান নট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দি ফ্রন্ট গেট, বলছে বাট কিন্তু উই ক্যান নট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি, আমরা একটা গার্ডেন পার্টি করতে পারি না, উইথ এ ম্যান ডেড, একটি মানুষ মারা গেছে, জাস্ট আউটসাইড ফ্রন্ট ডোর, আমাদের ফ্রন্ট গেটের ঠিক বাইরেই, অর্থাৎ আমাদের ফ্রন্ট গেটের বাইরেই একটা লোক মারা গেছে আর আমরা বাড়িতে পার্টি করব, গার্ডেন পার্টি করব, এটা হতে পারে না। এটা হচ্ছে লরা বলছে। দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভ্যাগেন্ট, এটা অতিরিক্ত বাড়াবাড়ি, এটা সত্যি বাড়াবাড়ি। ফর দি লিটল কটেজেস ওয়ার ইন এ লেন to themselves at the very bottom of a steep rise that lead up to the house, তো বলছে ফর দি লিটল কটেজেস, ওই যে ছোট্ট ছোট্ট কুটিরগুলো, ওয়ার ইন এ লেন একটি গলিতে রয়েছে, টু দেমসেলভস সেগুলো নিজেরাই তৈরি করেছে বা সেগুলো ঘেঁষাঘেঁষি করে আছে বলা যেতে পারে, একে অপরের সঙ্গে প্রায় লেগে আছে বলা যেতে পারে। অ্যাট দি ভেরি বটম নিচেটাতেই রয়েছে, অফ এ স্টিপ রাইজ
একটি উঁচু জায়গা বা চড়াই বলা যেতে পারে, একটি উঁচু জায়গা বা টিলার মতো জায়গা, দ্যাট লিড আপ টু দি হাউস, যেটি দিয়ে আমাদেরকে আমাদের বাড়িতে আসতে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এই যে লরাদের বাড়িটা সেটা কিন্তু একটু উঁচু জায়গায় রয়েছে, এবং সেই উঁচু জায়গা থেকে নেমে গেলেই সেখানে রয়েছে রাস্তা, বা সেখানেই যে লেনটা রয়েছে বা গলিটা রয়েছে সেখানেই কিন্তু ওই গরিব মানুষগুলো তাদের ছোট্ট ছোট্ট কুটিরগুলো রয়েছে এবং তারা সেখানেই বাস করে, এবং তাদেরকে ওই চড়াইটা উঠে তাদের বাড়িতে আসতে হয়। তাহলে এখানেও কিন্তু আমরা একটা চিত্র পাচ্ছি যে লরারা যে আপার ক্লাস সোসাইটিতে বিলং করে তাদের বাড়িটা কিন্তু উঁচু জায়গায়, এবং যারা গরিব তারা কিন্তু ওই নিচু জায়গাটাতে থাকে। এরপরে এ ব্রড রোড র্যান বিটুইন, এর মাঝ দিয়ে একটা চওড়া রাস্তা গিয়েছে, অর্থাৎ এই যে কুটিরগুলো এবং এই যে লরাদের বাড়ি এর মাঝ দিয়ে একটা চওড়া রাস্তা বেরিয়ে গেছে। ট্রু, দে ওয়ার ফার টু নিয়ার, বলছে সত্যি এই যে বাড়িগুলো এগুলো কিন্তু খুবই কাছেই, খুব কাছেই এই কুটিরগুলো রয়েছে, অর্থাৎ লরাদের বাড়ির খুব কাছেই রয়েছে এই কুটিরগুলো। They were the greatest possible eyesore and they had no right to be in that neighborhood at all. বলছে দে ওয়ার দি গ্রেটেস্ট পসিবল আইসোর, আইসোর মানে হচ্ছে চক্ষুশূল বা বেমানান। তো এই যে কুটিরগুলো, দে বলতে ওই কুটিরগুলো সেগুলো হচ্ছে বড্ড বেমানান, অ্যান্ড দে হ্যাড নো রাইট, এবং তাদের কোনো অধিকার নেই টু বি ইন দ্যাট নেবারহুড অ্যাট অল, তাদের প্রতিবেশী হওয়ার কোনো রকম তাদের রাইট নেই বা অধিকার নেই, অর্থাৎ তারা এই লরা বা স্যারিডন ফ্যামিলির এই প্রতিবেশী হওয়ার কোনো অধিকারই নেই তাদের, তারা হতেই পারে না এদের প্রতিবেশী। দে ওয়ার লিটল মিন ডুয়েলিংস পেন্টেড এ চকলেট ব্রাউন, তো বলছে দে ওয়ার লিটল মিন ডুয়েলিংস, অর্থাৎ এই যে কুটিরগুলো সেগুলো হচ্ছে কীরকম না, ছোট্ট তুচ্ছ বাড়ি, পেন্টেড এ চকলেট ব্রাউন, এবং চকলেট ব্রাউন কালারের পেন্ট রয়েছে ওই বাড়িগুলোতে, ওই কুটিরগুলোতে। ইন দি গার্ডেন প্যাচেস দেয়ার ওয়াজ নাথিং বাট ক্যাবেজ স্টিক্স, সিক হেন্স অ্যান্ড টমেটো ক্যানস, বলছে ইন দি গার্ডেন প্যাচেস, প্যাচ মানে হচ্ছে ছোপ ছোপ দাগ। তো এই যে স্যারিডন ফ্যামিলি এদের বাগানটা তো বিস্তর বড়, কিন্তু এই যে কটেজগুলো তাদের যেখানে বাগানগুলো রয়েছে সেগুলো ছোট ছোট, তাই জন্য সেগুলোকে বলা হচ্ছে প্যাচেস। ওই ছোট ছোট বাগানগুলিতে দেয়ার ওয়াজ নাথিং, সেখানে আর কিছুই নেই, কি রয়েছে, বাট ক্যাবেজ স্টিক্স, অর্থাৎ ক্যাবেজ মানে হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপির যে ডালপালাগুলো সেগুলো রয়েছে বা বাঁধাকপি রয়েছে বলা যেতে পারে, সিক হেন্স অসুস্থ মুরগি রয়েছে, অ্যান্ড টমেটো ক্যানস, এবং রয়েছে টমেটোর কিছু গাছ তাদের বাগানের মধ্যে রয়েছে। যেখানে আমরা দেখেছি স্যারিডন ফ্যামিলির যে বাগানটা সেটা বড়, এবং সেখানে সুন্দর সুন্দর ফুল ফলের গাছ সেখানে শোভা পাচ্ছে, অর্থাৎ এই বাগানের মধ্যেও বড়লোক এবং গরিবের একটা ছাপ সেখানে দেখা যাচ্ছে। The very smoke coming out of their chimneys was poverty stricken. দি ভেরি স্মোক, স্মোক মানে হচ্ছে ধোঁয়া, কামিং আউট অফ দেয়ার চিমনিস, তাদের যে চিমনিগুলো থেকে বের হয়, অর্থাৎ তাদের বাড়িতে যে রান্না হয় এবং রান্না করার ফলে উনুন জ্বলে এবং তার জন্য যে ধোঁয়াগুলা বের হয় সেই ধোঁয়াটা ওয়াজ পোভার্টি স্ট্রাইকেন, অর্থাৎ দারিদ্র তাড়িত বা দারিদ্র ক্লিষ্ট, বা সেখানে দারিদ্রের একটা ছাপ রয়েছে ওই ধোঁয়াগুলাতেও। Little rags and shreds of smoke, so unlike the great silvery plumes that uncurled from the Saridon's chimneys. তো বলছে লিটল র্যাগস অর্থাৎ ছেঁড়া টুকরো টুকরো কাপড়, অর্থাৎ ছেঁড়া কাপড়, অ্যান্ড শ্রেডস অফ স্মোক, এবং টুকরো টুকরো এই ধোঁয়া, অর্থাৎ ধোঁয়াগুলোর মধ্যে এরকম জিনিস থাকে। সো আনলাইক, যেটা একেবারেই আলাদা, দি গ্রেট সিলভারি প্লামস, অর্থাৎ গ্রেট সিলভারি বলতে রূপালি রঙের পাখির পালকের মতো, প্লামস মানে হচ্ছে পাখির পালকের মতো রূপালি, দ্যাট আনকার্লড ফ্রম দি স্যারিডনস চিমনিজ, অর্থাৎ স্যারিডন পরিবারের যে চিমনিজ সেগুলো থেকে যে আনকার্লড অর্থাৎ অকুণ্ডলীযুক্ত যে ধোঁয়াগুলো বের হয় সেগুলোর থেকে পুরোপুরি আলাদা। এরপর ওয়াসার ওমেন লিভড ইন দি লেন, অ্যান্ড সুইপার্স অ্যান্ড এ কবলার, অ্যান্ড এ ম্যান হুজ হাউস ফ্রন্ট ওয়াজ স্টাডেড অল ওভার উইথ মাইনিউট বার্ড কেজেস।
তো বলছে ওয়াসার উমেন অর্থাৎ ধোপানি, অর্থাৎ যারা হচ্ছে ধোপা আর কি, মেয়ে ধোপা আর কি, তারা হচ্ছে বাস করে ইন দি লেন, ওই গলিতে। দি সুইপার্স অর্থাৎ যারা ঝাড়ু দেয় অর্থাৎ ঝাড়ুদার, তারা বাস করে। অ্যান্ড এ কবলার এবং একজন মুচি বাস করে। অ্যান্ড এ ম্যান এবং একজন মানুষ, হুজ হাউস ফ্রন্ট যার বাড়ির সামনেটা, ওয়াজ স্টাডিড পরিপূর্ণ ছিল, অল ওভার পুরোটা, উইথ মাইনিউট বার্ড কেজেস ছোট ছোট পাখির খাঁচাতে পরিপূর্ণ ছিল। চিলড্রেন সোয়ার্মড অর্থাৎ ছেলেমেয়েরা, বাচ্চা ছেলেমেয়েরা তারা একসঙ্গে চিৎকার করতো বা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াতো। When the Saridons were little, they were forbidden to set foot there because of the revolting language and of what they might catch. তো বলছে হোয়েন যখন, দি স্যারিডনস ওয়ার লিটিল, স্যারিডনেরা বাচ্চা ছিল, অর্থাৎ এই লরা, জোস, মেঘ, লরি এরা যখন বাচ্চা ছিল, ছোট ছিল, দে ওয়ার ফরবিডেন তাদেরকে নিষেধ করা হয়েছিল বা তাদের নিষেধ ছিল, টু সেট ফুট দেয়ার সেখানে পা রাখতে, অর্থাৎ সেখানে যাওয়া তাদের বারণ ছিল। বিকজ কারণ, অব দি রিভল্টিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তাদের যে খারাপ খারাপ ভাষা, অর্থাৎ অকথ্য ভাষায় গালিগালাজ বা খারাপ ভাষায় কথা বলা, এগুলোর জন্য। অ্যান্ড অফ হোয়াট দে মাইট ক্যাচ যেগুলো তারা হচ্ছে ক্যাচ করে নিতে পারে, অর্থাৎ কপি করে নিতে পারে। অর্থাৎ বাচ্চারা দেখবে যে কোনো কথা খুব কপি করে নেয় বা ক্যাচ করে নেয়, এবং ধরো একটা খারাপ ভাষা সেটা হচ্ছে তারা যদি শুনে নেয় সেটা বারবার তারা বলতে থাকে। তো এই জন্যই যাতে করে এরা ওই কথাবার্তা, খারাপ কথাবার্তা না শিখে যায়, এই জন্যই তাদের ওখানে যাওয়া বারণ ছিল। But since they were grown up, Laura and Lorry on their prowls sometimes walked through. তো বলছে বাট কিন্তু, সিন্স দে ওয়ার গ্রোন আপ যখন তারা বড় হয়েছিল, লরা অ্যান্ড লরি, লরা এবং তার ভাই লরি, অন দেয়ার প্রাউলস, প্রাউলস মানে ঘোরাঘুরির সময়, সামটাইমস ওয়াকড কিছু সময় হেঁটে যেত, থ্রু অর্থাৎ ওই ধার দিয়ে হেঁটে যেত, অর্থাৎ ওই গলির মধ্য দিয়ে যেত। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, ডিসগাস্টিং মানে জঘন্য, সর্ডিড মানে নোংরা। বলছে এটা জঘন্য এবং নোংরা, অর্থাৎ তাদের কাছে তখন মনে হয়েছিল এটা জঘন্য এবং নোংরা জায়গা। দে কেম আউট উইথ এ সাডার, তারা স্তব্ধ হয়ে সেখান থেকে বেরিয়ে এসেছিল। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিহোয়ার, ওয়ান মাস্ট সি এভরিথিং। বাট স্টিল কিন্তু তাও, ওয়ান মাস্ট গো এভরিওয়ার একজনের সমস্ত জায়গায় বা প্রত্যেকটা জায়গায় যাওয়া উচিত, ওয়ান মাস্ট সি এভরিথিং এবং সমস্ত কিছুই দেখা উচিত। এটা কিন্তু একটা খুব ভালো কথা, কারণ একজন মানুষের ভালো দিক এবং খারাপ দিক বা ভালো জিনিস এবং খারাপ জিনিস সমস্ত কিছুর সঙ্গেই পরিচিত হওয়ার দরকার আছে। তবেই কিন্তু সে বুঝতে পারবে কোন জিনিসটা খারাপ, কোন জিনিসটা তাকে অ্যাভয়েড করতে হবে, এবং কোন জিনিসটা ভালো সেটাকে তাকে টেক আপ করতে হবে বা সেটা তাকে গ্রহণ করতে হবে। এরপর সো থ্রু দে ওয়েন্ট, এবং এই জন্যই তারা হচ্ছে যেত ওধার দিয়ে। এরপর and just think of what the band would sound like to that poor woman, said Laura. লরা বলল অ্যান্ড জাস্ট থিঙ্ক এবং একটু ভাবো বা শুধু ভাবো, অফ হোয়াট দি ব্যান্ড উড সাউন্ড লাইক টু দ্যাট পোর ওমেন, ওই যে বেচারা যে মহিলা অর্থাৎ ওই মিস্টার স্কটের যে স্ত্রী, তার কাছে এই ব্যান্ডের সাউন্ডটা কেমন মনে হবে, অর্থাৎ তাদের পার্টির সময় যে ব্যান্ড বা বাজনাটা বাজবে সেই বাজনাটা তার কাছে কেমন মনে হবে। তার বাড়িতে একজন তার স্বামী সে হচ্ছে মারা গেছে এবং তার কানে এই ব্যান্ডের বা বাজনার আওয়াজ আসছে, এটা খুব খারাপ মনে হবে, এটা লরার মনে হচ্ছে। ও লরা, জোস বিগেন টু বি সিরিয়াসলি অ্যানয়েড, বলছে ও লরা, জোস বিগেন টু বি সিরিয়াসলি অ্যানয়েড, এই জোস এখন সে প্রকৃতপক্ষেই সে হচ্ছে বিরক্ত হতে শুরু করেছিল। If you are going to stop a band playing every time someone has an accident, you will lead a very strenuous life. তো বলছে ইফ ইউ আর গোয়িং টু স্টপ, যদি তুমি বন্ধ করতে চাও, এ ব্যান্ড বাজনা বন্ধ করতে চাও, প্লেয়িং এভরি টাইম প্রত্যেকটা সময়ে যদি বাজনা বাজানো এরকম বন্ধ করতে চাও, সামওয়ান হ্যাজ অ্যান অ্যাক্সিডেন্ট, যখন কারো অ্যাক্সিডেন্ট হবে, ইউ উইল লিড এ ভেরি স্ট্রিনিউয়াস লাইফ,
তোমাকে কিন্তু খুব কঠিন জীবন তোমাকে অতিবাহিত করতে হবে। আই অ্যাম এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ। আমিও কিন্তু তোমার মতোই দুঃখ পেয়েছি এই ঘটনাটাতে। অর্থাৎ এই যে মিস্টার স্কট মারা গেছে, এতে কিন্তু আমিও ঠিক তোমার মতোই দুঃখ পেয়েছি। আদৌ কি সে দুঃখ পেয়েছে? না হলে তার পাশের বাড়িতে, অর্থাৎ নেবার বলা যায়, তো নেবারে একজন মানুষ মারা গেছে, সে তার বাড়িতে পার্টি করবে, এটা তার চিন্তা ভাবনা, মোটেও সে দুঃখ পায়নি। আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক। আমিও তোমার মতো সহানুভূতিশীল। হার আইজ হার্ডেন্ড। তার চোখগুলো কঠিন হয়ে গেল। সি লুকড অ্যাট হার সিস্টার জাস্ট অ্যাজ সি ইউজড টু হোয়েন দে ওয়ার লিটল অ্যান্ড ফাইটিং টুগেদার। সি লুকড অ্যাট হার সিস্টার। সে তার বোনের দিকে দেখেছিল, অর্থাৎ জোস লরার দিকে দেখেছিল, জাস্ট অ্যাজ ঠিক একই রকমভাবে, সি ইউজ টু সে যেরকমভাবে দেখত, হোয়েন দে ওয়ার লিটিল যখন তারা ছোট ছিল, অ্যান্ড ফাইটিং টুগেদার এবং একে অপরের সঙ্গে যুদ্ধ করত। অর্থাৎ ছোটোবেলায় লরা এবং জোস যেরকম যুদ্ধ করলে জোস যেরকম রাগান্বিত চোখে লরার দিকে তাকাতো, ঠিক সেরকমভাবে তাকিয়েছিল এখন জোস লরার দিকে। ইউ ডোন্ট ব্রিং এ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ বাই বিইং সেন্টিমেন্টাল, সি সেড সফটলি। সে মৃদুভাবে বলল, অর্থাৎ জোস মৃদুভাবে বলল, বলছে ইউ ওন্ট ব্রিং এ ড্রাঙ্কান ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ। ওই যে মাতাল যে কাজের লোক, তাকে তুমি তার জীবনটা ফিরিয়ে দিতে পারবে না, বা তার জীবনটা ফিরিয়ে আনতে পারবে না বাই বিইং সেন্টিমেন্টাল, এরকম সেন্টিমেন্টাল হয়ে তুমি কিন্তু তার জীবনটা ফিরিয়ে আনতে পারবে না। কে বলছে? জোস বলছে লরাকে। ড্রাঙ্ক, হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক। তো বলছে ড্রাঙ্ক, সে মাতাল ছিল, অর্থাৎ সে মদ খেয়েছিল। হু সেড হি ওয়াজ ড্রাঙ্ক, কে বলেছে সে মাতাল ছিল? লরা টার্নড ফিউরিয়াসলি অন জোস। লরা রেগে জোসের দিকে তাকালো। সি সেড জাস্ট অ্যাজ দে হ্যাড ইউজড টু সে অন দোজ ওকেশনস, আই অ্যাম গোয়িং স্ট্রেট আপ টু টেল মাদার। তো বলছে সি সেড, সে বলেছিল, অর্থাৎ লরা বলেছিল, জাস্ট অ্যাজ দে হ্যাড ইউজ টু সে, তারা যেরকমভাবে বলতো, অন দোজ ওকেশান, ওরকম ওকেশানগুলোতে বা ওরকম অবস্থায় যেরকমভাবে রেগে গিয়ে বলতো, ঠিক সেরকমভাবেই লরা রেগে গিয়ে বলেছিল। আই এম গোয়িং স্ট্রেট আপ টু টেল মাদার, আমি এখনই যাচ্ছি মাকে বলতে। অর্থাৎ তার মা হয়তো, অর্থাৎ মিসেস স্যারিডন হয়তো এই ঘটনা জানে না, বা মিসেস স্যারিডনকে বললে বা মিসেস স্যারিডন এই ঘটনাটা জানলে হয়তো পার্টিটা বন্ধ করে দেবে। এই জন্য লরা তার মাকে বলবে, বলছে আই এম গোয়িং স্ট্রেট আপ টু টেল মাদার, আমি সোজা গিয়ে মাকে বলছি। ডু ডিয়ার কুড জোস, জোস খুব মৃদু স্বরে বলল বা খুব সুর করে বলল, ও যাও বলো। মাদার, ক্যান আই কাম ইনটু ইয়োর রুম? মা, আমি কি তোমার রুমে আসতে পারি? লরা টার্নড দি বিগ গ্লাস ডোর নব। লরা ওই বড় যে কাঁচের দরজার যে ডোর নব ছিল সেটাকে টার্ন অর্থাৎ ঘুরিয়ে বলল, অফকোর্স চাইল্ড, নিশ্চয়ই বাবু। হোয়াটস দি ম্যাটার, কেন, কি হয়েছে? হোয়াটস গিভেন ইউ সাচ এ কালার, তোমার মুখটা এরকম ফ্যাকাশে দেখাচ্ছে কেন? অর্থাৎ এই লোকটির মারা যাওয়ার খবর শুনে লরা সত্যিই দুঃখ পেয়েছে এবং তার মুখটা এখন ফ্যাকাশে লাগছে, তাই জন্য বলছে হোয়াটস গিভেন ইউ সাচ এ কালার, অর্থাৎ কিসের জন্য তোমার মনটা খারাপ বা মুখটা এরকম ফ্যাকাশে লাগছে? অ্যান্ড মিসেস স্যারিডন টার্নড রাউন্ড ফ্রম হার ড্রেসিং টেবিল, বলছে অ্যান্ড এবং মিসেস স্যারিডন টার্নড রাউন্ড, ফিরে তাকালো, ফ্রম হার ড্রেসিং টেবিল, তার ড্রেসিং টেবিল থেকে, অর্থাৎ ড্রেসিং টেবিলের আয়নার দিকে মুখ করেছিল, সে ঘুরে তাকালো লরার দিকে। সি ওয়াজ ট্রাইং অন এ নিউ হ্যাট, সে একটা নতুন টুপি ট্রাই করছিল, অর্থাৎ পরে দেখছিল কীরকম লাগে। তাহলে এই 3 নম্বর পার্টে আমরা এই 32 পেজ পর্যন্ত আমরা শেষ করলাম। পরের পার্টে আমরা এই 33 পেজ থেকে আমরা আবার শুরু করব। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।